কনফারেন্স করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং প্রেস কনফারেন্স তিনি কোথা থেকে করলেন? ভারতে বসে সেই প্রেস কনফারেন্স তিনি করলেন। এবং সেই প্রেস কনফারেন্সে তিনি যে কথাগুলো বললেন তা বাংলাদেশের সরকারের জন্য অত্যন্ত অত্যন্ত সংশয়জনক। কেন আমি বলছি? প্রথমত, শেখ হাসিনার এই লাইভ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার। তাদের ভয় ছিল যদি এই লাইভ দেখে বাংলাদেশের সাধারণ জনগণ জেগে ওঠে তাহলে তারা কিভাবে ক্ষমতার অলিন্দে বসে থাকবে। স্পেশালি জামাতপন্থী ছাত্র নেতারা যারা দিনের পর দিন শেখ হাসিনাকে নিয়ে সাধারণ মানুষের সামনে ভুল বুঝিয়েছেন, এই লাইভটা ছিল তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। শেখ হাসিনা যে লাইভে কথাগুলো আজকে বলেছেন বা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন, সেই কথাগুলো আসলে তার কথা নাকি যে কথাগুলো ভারত বলতে চেয়েছে এতদিন আন্তর্জাতিক স্তরকে, সে বিষয়ে সাধারণ মানুষের মনে কনফিউশন তৈরি হতেই পারে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন তা বর্তমান বাংলাদেশ সরকারের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন তিনি শুনছেন। অর্থাৎ বাংলাদেশে এই লাইভকে নিষিদ্ধ ঘোষণা করলেও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী লুকিয়ে লুকিয়ে শেখ হাসিনার লাইভ এই সাংবাদিক সম্মেলনটি শুনছিলেন। এবং কেনই বা শুনবেন না? তিনি জানেন বাংলাদেশের সাধারণ মানুষের মনের মণিকোঠায় আজও শেখ হাসিনা। শুধুমাত্র বাংলাদেশের ছাত্র নেতাদের দ্বারা সৃষ্টি করা এক আন্দোলনকে সামনে রেখে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দেওয়া যাবে না। শেখ হাসিনা আজকে কি বলেছিলেন বা বলেছেন একটু আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করছি, তাহলেই বুঝবেন যে কথাগুলো ভারত এতদিন ধরে বলেছে তা এখন শেখ হাসিনাও বলছে। এবং শেখ হাসিনা এবং ভারত যৌথভাবে যখন একটি কথা আন্তর্জাতিক স্তরের সামনে পেশ করে তখন তার গুরুত্ব বহু গুণ বেড়ে যায় এবং তার প্রাবল্য সামলানোর ক্ষমতা বর্তমানে বাংলাদেশের এই বিএনপি সরকারের নেই নেই এবং নেই। শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছেন যে দিনের পর দিন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করছে জামাতপন্থী ইসলামপন্থী এই সকল নেতারা। পরিষ্কারভাবে তিনি বলছেন এই যে দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে তা সত্ত্বেও সরকার কার্যত চুপ। সংখ্যালঘু এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর নিরঙ্কুশ হামলা চালানোর ঘটনা বাংলাদেশে ঘটছে। কিসের জন্য এই অত্যাচার? ভারত বারবার প্রশ্ন করেছে যে সংখ্যালঘুর উপর এই নির্যাতন অবিলম্বে বন্ধ করা উচিত, কিন্তু বাংলাদেশ সরকার সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি। উল্টে তারা পাল্টা বলেছে ভারত নাকি পুশব্যাক করে মুসলিমদের উপর অত্যাচার করছে। আসলে বাস্তবতাটা যে কতটা ভয়ঙ্কর তা আজকে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন এবং তিনি কোট আনকোট পরিষ্কারভাবে বলছেন যে আওয়ামী পুলিশ কর্মকর্তা, বিচারক, সাংবাদিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধারাবাহিকভাবে নির্যাতন ও হামলা চালানো হচ্ছে। বাংলাদেশ সরকার নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরের কাছে কিন্তু আজকে চাপে পড়লেন শেখ হাসিনার এই কথার পর। শেখ হাসিনা আর অভিযোগ কি করেছেন? তিনি বলেছেন 2024 সালে যে আন্দোলন তৈরি করা হয়েছিল সেই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল না। সেই আন্দোলনের তদন্তের জন্য একটি কমিটি তৈরি করা হয়, কিন্তু সেই কমিটির কর্মকাণ্ড সম্পূর্ণভাবে ভেস্তে দেয় মোহাম্মদ ইউনূসের সরকার। এবং পরিষ্কারভাবে তিনি বলেছেন সেই আন্দোলন শান্তিপূর্ণ তো ছিলই না, উল্টে সরকার পতনের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের রূপ দেওয়া হয়েছিল সেই আন্দোলনকে সামনে রেখে। অর্থাৎ শেখ হাসিনা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন সেই আন্দোলন ছিল বিদেশি শক্তির দ্বারা তৈরি করা একটি আন্দোলন। তিনি সেন্ট মার্টিনস দ্বীপপুঞ্জ আমেরিকার হাতে তুলে দিতে চাননি, তাই তৎকালীন ডোনাল্ড লু দ্বারা সেই আন্দোলনকে ত্বরান্বিত করা হয় এবং সেই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল না। সেই আন্দোলনকে সামনে রেখে এই জামাতপন্থী ছাত্র নেতারা ডিপ স্টেটের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বাস্তবিক রূপ দান করেছিল, যা শেখ হাসিনা পরিষ্কারভাবে ফের একবার বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ ভারতের একাধিক বিশেষজ্ঞরা দিনের পর দিন যে কথা বলেছেন আজকে সেই কথা বলছেন কে? শেখ হাসিনা। পাশাপাশি আজকে পরিষ্কারভাবে তিনি বলছেন
যদি 2024 সালের এই যে ছাত্র বিক্ষোভ এবং সেই বিক্ষোভের যারা মারা গেছেন তার পিছনে আসল দোষী কারা সে বিষয়ে তদন্ত করার সৎ উদ্দেশ্য সরকারের থাকতো, তাহলে জুলাই আগস্টের এই হিংস্রতার নিরপেক্ষ তদন্তের জন্য যে বিচার বিভাগীয় কমিশন তৈরি হয়েছিল তা মোহাম্মদ ইউনূসের সরকার এসে বন্ধ করতো না। কিসের জন্য মোহাম্মদ ইউনূস সরকার সেই বিচার বিভাগীয় তদন্তকে বন্ধ করে? কার স্বার্থ জড়িত ছিল? শেখ হাসিনা তো দেশ থেকে ভারতে চলে আসেন, কিন্তু শেখ হাসিনা চেয়েছিলেন সেই জুলাই বিপ্লবের একটি নিরপেক্ষ তদন্ত হোক, কিন্তু কিসের জন্য সেই তদন্ত কমিশন ভেস্তে দেওয়া হয় সেই প্রশ্ন আজকে পরিষ্কারভাবে তুলেছেন শেখ হাসিনা। আরো ইন্টারেস্টিং বিষয় হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আজকে শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে বলেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তিনি যখন ভারতে চলে আসেন তারপর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ জায়গায় চলে গেছে। বাংলাদেশের জিডিপি ক্রমশ হ্রাস পেয়েছে, ব্যাংক ঋণ খেলাপি হয়ে পড়েছে, দারিদ্র বেড়েছে এবং কলকারখানা বন্ধ হয়ে গেছে। এবং শেখ হাসিনার সময় যে বস্ত্র শিল্প বাংলাদেশের মেরুদণ্ড ছিল সেই বস্ত্র শিল্প কার্যত শুয়ে পড়েছে ভারতের উত্থানের ফলে। অন্যদিকে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, ফলে এতদিন অবধি বাংলাদেশের বস্ত্রশিল্পীরা যে সুযোগ সুবিধা ইউরোপের মার্কেটে পেতেন, আজকে থেকে ভারতের বস্ত্রশিল্পীরাও সেই সুযোগ সুবিধা কিন্তু পাবেন। এর ফলে ভারত এবং বাংলাদেশের বস্ত্রশিল্পকে নিয়ে দ্বৈরথ আন্তর্জাতিক স্তরে কিন্তু নতুন মাত্রা যোগ করলো এবং ভারতের সামনে বাংলাদেশের বর্তমান বস্ত্রশিল্পীরা অসহায় আত্মসমর্পণ করলো শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের ভুল পলিসির জন্য। বাংলাদেশের জিডিপির আজকে এই অর্থনৈতিক মন্দা, এই মুদ্রাস্ফীতি চরম জায়গায় পৌঁছালো এবং এর জন্য একমাত্র দায়ী মোহাম্মদ ইউনূসের সরকার। শেখ হাসিনা আজকে এই কথা বলেছেন যা ভারত এক্স্যাক্টলি এতদিন ধরে বলে আসছে। শুধু তাই নয়, আরো ইন্টারেস্টিং কিছু কথা শেখ হাসিনার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। শেখ হাসিনার এই সাংবাদিক সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট উঠে আসে। সেখানে বলা হয় বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানোর ছক কষা হয়েছে, অর্থাৎ বাংলাদেশে দ্রুত মৌলবাদের দিকে ধাবিত হচ্ছে এবং দ্বিতীয় পাকিস্তানে পরিণত হচ্ছে এবং এটি ভারতীয়দের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। এই কথা আজকে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে। শেখ হাসিনার সামনে তার পুত্র জয় এই কথা বলেছেন, অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে শেখ হাসিনা ভারতের ক্ষতি হতে পারে এই রকম কথা বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে আজকে সকলের সামনে তুলে ধরেছেন বাংলাদেশ সরকারের বর্তমান কার্যকলাপে। সত্যি তো দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সময় আইএসআই নেতারা কক্সবাজার, চট্টগ্রাম, শিলিগুড়ি করিডোরের কাছে লালমনিরহাট একাধিক জায়গায় ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেছেন। হামাসের লোকজন এসছে বাংলাদেশে, লস্কর ই তৈবা জৈশ-ই মোহাম্মদের শীর্ষস্থানীয় নেতারা বাংলাদেশের ঢাকাতে একটি হাই ভোল্টেজ মিটিং করেছেন। আমি সেই ভিডিও সেই ছবি আপনাদের দেখিয়েছি বারংবার। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একাধিক অস্ত্র চুক্তি শুধু করেছে তা নয়, স্বাধীনতার পরে বহু বছর পর থেকে করাচি থেকে উড়োজাহাজ এসে পৌঁছেছে বাংলাদেশে। করাচি বন্দর থেকে জলপথে বড় বড় জাহাজে অস্ত্র এসে পৌঁছচ্ছে বাংলাদেশে, কখনো বা ঢাকায় এসে পৌঁছাচ্ছে অস্ত্র, যে অস্ত্র বাংলাদেশের স্থলপথ দিয়ে রোহিঙ্গাদের হাতে তুলে দিয়েছিল মোহাম্মদ ইউনূসের সরকার। এবং পাকিস্তান অফিসিয়ালি স্বীকার করেছে বাংলাদেশকে দিয়ে তারা এবার ভারতের উত্তর পূর্ব দিকে আক্রমণ করতে পারে। অর্থাৎ এই বাংলাদেশ এখন দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে, যা ভারতের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাগুলো আন্তর্জাতিক স্তরের সামনে বলেছেন এবং মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের এই সরকার কিভাবে ভারত বিরোধিতা করতে গিয়ে ভারতের সুরক্ষার সঙ্গে ছেলে খেলা খেলছেন সে কথা আজকে সকলের সামনে তিনি বললেন। এই প্রেস কনফারেন্স কেন ভারতের জন্য ইম্পর্টেন্ট? প্রথমত, মোহাম্মদ ইউনূস সরকার শেষ এক বছরে ভারতকে একাধিকবার চিঠি দিয়েছিল, আপনাদের হয়তো মনে আছে। কেন চিঠি দিয়েছিল জানেন? তারা ভারত সরকারকে অনুরোধ করেছিল যে শেখ হাসিনা ভারতে আছে থাকুক, কিন্তু ভারতে থেকে তিনি যেন কোনো মুখ না খোলেন। এক অদ্ভুত দাবি। শেখ হাসিনাকে অতিথি আপ্যায়নে ভারত জায়গা দিয়েছে। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে আমরা কি অতিথিকে বলি যে চুপচাপ থাকো, মুখ বন্ধ করে থাকো, তুমি ভাই কোনো কথা বলো না?
অতিথিকে যতটা সম্মান দেওয়া দরকার ভারত তার থেকে অনেক বেশি সম্মানে শেখ হাসিনাকে ভারতে এই মুহূর্তে জায়গা দিয়েছেন। কিন্তু বাংলাদেশের এই সরকার চেয়েছিল শেখ হাসিনা যেন ভারতে মুখ বন্ধ করে থাকেন, কারণ তারা ভয় পাচ্ছিল শেখ হাসিনা যেভাবে দিনের পর দিন তাদের যে অত্যাচার ফাঁস করে দিচ্ছেন, সাধারণ মানুষকে আসল তথ্য তুলে ধরছেন, কিভাবে ভারত বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানো হচ্ছে তা সাধারণ মানুষকে বলছেন, কিভাবে সংখ্যালঘুদের উপর দিনের পর দিন অত্যাচার করছে ইসলামিক এই জামাতিরা জেহাদিরা সে কথা তুলে ধরছেন, তা হতে দেওয়া যাবে না। শেখ হাসিনার মুখ বন্ধ করুক ভারত, এই আবেদন মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে শেষ 1 বছরে বারংবার করা হয়েছে ভারতকে, একদম অফিসিয়ালি। ভারত কালকে এই সাংবাদিক সম্মেলন নিয়ে বলেছেন, আমরা এই সাংবাদিক সম্মেলনের সঙ্গে জড়িত নই, আমরা শেখ হাসিনার মুখ কেন বন্ধ করতে যাব? শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারতে থাকবেন। এবার শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন কি করবেন না সেটা তো ভারতের সাবজেক্ট নয়। তাহলে কিসের জন্য শেখ হাসিনার মুখ বন্ধ করবে ভারত? মোহাম্মদ ইউনূস যা চেয়েছিলেন তা কিন্তু করতে পারলেন না ভারতের রুখে দাঁড়ানোর জন্য। এবং আজকে দেখুন শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে যে কথাগুলো বললেন হুবহু ভারত সে কথাগুলো শেষ 1-1.5 বছর ধরে বলেছে। বাংলাদেশের অর্থনৈতিক পতন, এর পাশাপাশি পাকিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ, এই নির্মম সত্যটা আজকে শেখ হাসিনা বললেন, একদম ভারতের কপি ক্যাট কথা। অর্থাৎ এই বৈঠক ভারতের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ভারত যা বলেছে আন্তর্জাতিক স্তরকে, কালকের পর থেকে বিদেশি সংবাদপত্রগুলো এটুকু বলবে যে শেখ হাসিনাও সেই কথাগুলো বলেছে। এটাই বাংলাদেশের আসল চেহারা, যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এটাই বাংলাদেশের আসল চেহারা, যেখানে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে। এটাই বাংলাদেশের আসল চেহারা, যেখানে 2024 সালে জামাতপন্থী ছাত্র নেতারা যে আন্দোলন করেছিল তা শান্তিপূর্ণ ছিল না। এই বিশ্বাস আপনারা এবার থেকে করুন, কারণ মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই তদন্ত কমিশন ভেস্তে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করে শুধুমাত্র বাংলাদেশের জামাতপন্থী ছাত্র নেতাদের যে ঘুম উড়িয়ে দিচ্ছেন তা নয়, তিনি প্রত্যক্ষ হুঁশিয়ারিও কিন্তু দিয়ে রেখেছেন ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। ডিসেম্বরে বাংলাদেশের বিজয় দিবস, এবং সেই সাংবাদিক সম্মেলনে একটা বার্তা স্পষ্ট, তিনি ফের ভারতকে পাশে চাইছেন, ভারতের সুরক্ষার কথা তিনি মাথায় রাখছেন এবং স্পষ্ট বলছেন যেভাবে মিনি পাকিস্তান বাংলাদেশকে করে দেওয়া হলো তা প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য বিপজ্জনক। ফলে প্রচ্ছন্ন বার্তা ভারতকেও যে ভারত যেন এই বাংলাদেশকে কোনোভাবে আর টলারেট না করে। এই বাংলাদেশ পাকিস্তানের যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল সেটা এখন সার্ভ করছে, ফলে এই বাংলাদেশের কোনো ক্ষমা নেই, তা আজকে শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হলো মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়ে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি? পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট কথা আমি একটু ছোট করে বলে দিই। শেখ হাসিনা আজকে বলেছেন যে তিনি যদি দেশে ফেরেন হয়তো তার বিপক্ষে বিচার প্রক্রিয়া শুরু করতে পারে, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া যেতে হতে পারে, কিংবা তাকে মেরেও ফেলা হতে পারে, অনেকে সেইটা বলছেন। এখানেই একটা প্রশ্ন ওঠে, শেখ হাসিনার কি সত্যি বাংলাদেশে ফিরে যাওয়া উচিত? শেখ হাসিনার সত্যি কি বাংলাদেশের এই জামাতিদের সামনে গিয়ে দাঁড়ানো উচিত, যেখানে কোনো লিগাল ইমিউনিটি নেই? সেখানে সত্যি কি বাংলাদেশে ফিরে যাবেন শেখ হাসিনা? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনাদের কি মনে হয়, বাংলাদেশে কি ফিরে যাওয়া উচিত শেখ হাসিনার? ভারত যেভাবে শেখ হাসিনাকে সমর্থন করছে, সেই সমর্থনকে নিয়ে তিনি কি ভারতেই লং টার্ম থেকে যেতে পারেন, বা তার কি উচিত থেকে যাওয়া? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম, কমেন্টে জানাবেন।